রিসেন্টলি আমি আনোয়ার ভাইরে বলছিলাম যে ভাই একটা ড্রোন আছে আমাদের এক বড় ভাই কিনছে, ইউজ করে নাই, বিক্রি করে দিব। তো আনোয়ার ভাই এক কথায় রাজি হয়ে যায়, কইছে হ্যাঁ আমি কিনবো ড্রোনটা, ঠিক আছে। তো বেশি না দাম, কত দিয়ে কিনছিলেন? এটা 15,000 টাকা দিয়ে কিনছিল। ভাই যে ভাই কিনছে সে যেমন বক্স এমনই রাখছে, ইউজ করেনি। সেটা হচ্ছে DJI নিও। সো DJI এর সবচেয়ে মানে কি বলে এটারে পিচ্ছি ড্রোনগুলোর মধ্যে এটা একটা। সো 15,000 টাকা একটা ড্রোন, যেটা আনোয়ার ভাই কিনলো। এখন আনোয়ার ভাই আপনি তো এখন ড্রোন পাইলট, কি অবস্থা এই ড্রোনটা নিয়ে আপনার কি ফিলিংস কি? সো এই ড্রোনটা আমার আসলে ফার্স্ট ড্রোন, মানে বিগিনার আর কি। এটা ড্রোনটাই বানাইছে বিগিনারের লাগি। সো আপনি একবারে পারফেক্ট জিনিস কিনছেন ফর বিগিনার। লাইক আপনার উড়ানোর যে একটা আনন্দ, ঠিক আছে, এই আনন্দটা আপনি এটা দিয়া ফার্স্ট ট্রিগার হইতেছে। তো এখানে উড়ানোর আনন্দটা খুবই ভালো ছিল। প্রথম দিন তো উড়াইলাম রুমের ভিতরে। বেশি মজা লাগছে যে রুমের ভিতরে আমি ড্রোন উড়াইছি, কারণ এটা তো যে প্রপেলার গার্ড আছে, সবকিছু আছে। সো উড়াইয়া প্রথম দিন উড়ানোর পরে খুবই ভালো লাগছে। আচ্ছা। সো যখন বাইরে গিয়ে উড়ানোর টেস্ট করতে গেলাম, তখন যেটা মিস ফিল হইছে এটা হইলো যে এটা ঠিক আছে বিগিনার ফ্রেন্ডলি হিসেবে আমি ভালোই এনজয় করছি, কয়েকদিন উড়াইছি। আচ্ছা। তারপরে ফিল হইছে যে এটা না, আমার এটা দিয়ে হইতো না, আর বড় ড্রোন নিতে হইব। এই তো এটারে কইলো মানে একটা ট্র্যাপ। এই আমি তো জানি যে 15,000 ড্রোন দিয়ে আপনার কিছুই হবে না, বাট আমি জানি যে এটা কেনার পর আপনার যে ড্রোনের যে একটা ক্রেভিংস এটা শুরু হয়ে যাবে। তো এখন মানে এটার মধ্যে আপনি এটার কি কি জিনিস আপনার খুব ভালো লাগছে? প্রথম কয়েকটা জিনিস বলেন যে যেটা খুব ভালো লাগছে। আচ্ছা, সবচেয়ে বেশি ভালো লাগছে টেকনিক্যাল, যেহেতু আপনি একজন মনে করেন টেকনিক্যাল পারসন, সো আপনার কাছে এটা কি কি ভালো লাগছে? সবচেয়ে বেশি ভালো লাগছে এটা ট্র্যাকিং মোডটা। খুবই পারফেক্ট ট্র্যাক করে। সো আমি বাইক চালাই বা হাঁটি সবগুলোতে আমি ট্রাই করছি ট্র্যাক করার, সেটা পারফেক্টলি ট্র্যাক করতে পারে। ইভেন আমি পাহাড়ি রাস্তায় এটা ফ্লাই করছি, চা বাগানের ভিতরে ট্র্যাক করার ট্রাই করছি, সেটা পারফেক্টলি ট্র্যাক, মানে হাঁটা ভেহিকল দুইটাই। হ্যাঁ, মোটরসাইকেলও ট্র্যাক করার চেষ্টা করছি। ওয়াও, পারফেক্ট। আর কি করব, 15,000 টাকা দিয়ে জান দিয়ে দিব আপনারে। এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা। আর খারাপের দিক বললে খারাপ না, আসলে এটা আসলে ছোট ড্রোন হিসেবে বিগিনারের জন্য ঠিকই আছে। এটা হইলো যে এটার মানে বেশি সময় একটা মানে রিলায়েবিলিটি কম, বেশি দূরে পাঠানো যায় না, যেহেতু আপনি ফোন দিয়ে উড়াইতেছেন। সো ফোনের ওয়াইফাই এর তো আর এত রেঞ্জ নাই, মানে ওই রিলায়েবিলিটিটা পাওয়া যায় না আর কি। যে আরসি দিয়ে উড়াইলে হয়তো রিলায়েবিলিটি আসতে পারতো। আর সবচেয়ে যেটা ভুল হইছে আমার, এটা হইলো কেউ যদি এটা কিনে, আমার মনে হয় ফ্লাই মোর কম্বোটাই কম্বো। এটা তো আর এখন কেউ কিনবে না, কারণ 2 আইসা পড়ছে। হ্যাঁ, 2 কিনবে। 2তে দেখলাম অনেক কিছু দিছে, লাইডার আছে, সেন্সর। ওইটার মধ্যে আবার এটা তার একটা জিনিস ছিল, এটা অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর নাই। হ্যাঁ, যে জিনিসটা অবশ্য দুই একবার ধাক্কা খাইছে বা কিছু হয় না, এটা ডিজাইনই করছে এরকম ভাবে। এই যে প্রপেলার গুলা বা সামনে ক্যামেরাটাও পুরো বডির ভিতরে। সো এটা যে আর গিম্বল তো নাই, এটার যে গিম্বল এটা হলো 2 এক্সিস গিম্বল। সো এই 2 এক্সিস গিম্বল বাড়ির লেগা ভাঙার কোনো কিছু নাই, আর এটা পুরাই বডির ভিতরে। এটা FPV স্টাইলে কিছুটা বানাইছে আর কি। আর এত টাইনি ভাই, মানে এটা তো আমি আপনার কিনা যখন কিনছেন এরপরে আমি মানে হাতে নিয়ে ফিল করতে পারছি। এর আগে তো আমি টিভিতে দেখছি, মানে ইউটিউবে দেখছি, আমি বুঝি নাই যে আসলে কাহিনীটা কি, কত ছোট। বাট এটা মানে জাস্ট হাতের মধ্যেই মানে এটা একবারে হয়ে যেতেছে। সো মানে এটার দাম অনুযায়ী কাজ ঠিক আছে নাকি? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। আচ্ছা। ইভেন এটা মানে অনেক নেরো জায়গা দিয়েও যাওয়া যায়। মাঝে মাঝে আমি আমার ব্যালকনি থেকে উড়াই দিই। ও মাই গড, সাহস করেন তো অনেক বড় জায়গা। গ্রিলের মাঝখান দিয়ে যায়, আবার নিয়ে আসি। ওয়াও, এটা জানেন আপনার অপটিক্যাল যে অ্যাভয়েডেন্স সেন্সর ওইটা যদি থাকতো তাহলে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারতেন না। ওইটা ডিসেবল করে করা লাগতো, লাইক স্পোর্টস মোডে নিয়ে তারপরে করা লাগতো। আর নয়তো আপনার এই যে জ্বালানা চিপা দিয়ে ড্রোন বাইর করে ফেলা, ইটস ইম্পসিবল। লাইক ওইটা যদি ওই ফিলগুলো পাওয়া যায়, যে মানে এটা দিয়ে আপনি অনেকটাই FPV এর একটা ফিল পাইতেছেন। ছোটখাটো জায়গা দিয়ে যাওয়া যায়,
ইজিলি। তবে সবচেয়ে একটা জিনিস আমার সবসময় ভিডিওতে মিস হয়ে যায়, যে যার সাথে আমি ভিডিও করি তার ইন্ট্রোডাকশনটা আমি দিতে ভুলে যাই। তো আনোয়ার ভাই হচ্ছে, আমরা একই ভার্সিটির, আনোয়ার ভাই আমার মানে ভাই বন্ধু, আমরা একসাথে কাজও করি। আনোয়ার ভাই বর্তমানে আছে প্রোগ্রামিং হিরোজে লিড ডেভেলপার হিসাবে, হ্যাঁ লিড ডেভেলপার হিসাবে আছে। সো আমরা ইভেন একই বিল্ডিংয়ে থাকি, পাশাপাশি ফ্ল্যাট। সো আনোয়ার ভাইয়ের যেই ব্যাপারগুলা, ইলেকট্রনিক্স নিয়ে যে আগ্রহ বা এইসব ব্যাপার নিয়ে যে আগ্রহ, ওইটা আমার সাথে ম্যাচ করে। সো আমার আর আনোয়ার ভাইয়ের এইসব ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা হয়। সো ইন ফিউচার আমরা আরও ইলেকট্রনিক্স নিয়ে বা আরও গ্যাজেটস নিয়ে ইনডেপথ আমরা আলোচনা করব, ভিডিও বানাবো আশা করি। যদি আপনারা এই ভিডিও দেখে কোনো কিছু মজা পান বা শিখতে পারেন বা জানতে পারেন, এইটাই আমাদের আসলে টার্গেট ভিডিও বানানোর। আর আনোয়ার ভাইয়ের মনে হয় এরকম অ্যাপিয়ারেন্সের ভিডিও কি এটা ফার্স্ট টাইম? হ্যাঁ, আমি তো আর কোনো সময় আসলে ক্যামেরার সামনে কথা বলা হয় না। সেই তাইলে তো ভালোই, আপনার প্রথম দিন হিসাবে খুব ভালো করছেন, একবার হেজিটেশন ফ্রি কথা বলতেছেন, মানে মনে হইতেছে যে আপনি রেগুলার ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলেন। তো আমি পুরাই অবাক। তো আর এখন আপনি নেক্সট ড্রোন কোনটা কিনবেন আশা করতেছেন? নেক্সট আমি প্ল্যান করতেছি 1 লাখের উপরে। 1 লাখের উপরে, লাইক তাইলে তো মানে যে ডিজিআই যেই অ্যাভাটার 2 যেটা আছে, অ্যাভাটার 2 যেটা আর কি এফপিভি ড্রোন, ওইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আপনার তো এই চিপা চাপা দেওয়া। হ্যাঁ, আমার মূলত মানে কন্টেন্ট ক্রিয়েশন বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। তো আমি আসলে ড্রোন ফ্লাই করে মজাটা নিতে চাই। এক্স্যাক্টলি, তাইলে অবভিয়াসলি তাইলে আমার মনে হয় আপনি এখন মানে 1 লাখ টাকায় যাওয়া লাগবে না, কারণ ডিজিআই এর প্রথম যে এফপিভি ড্রোনটা বের করছিল, ডিজিআই এফপিভি, ওই ড্রোনটা আপনি এখন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে পারেন, কারণ ওইটা বানানো হয়েছে এফপিভি ফিল দেওয়ার জন্য। এরপরে অ্যাভাটার বানানো হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের যাতে এফপিভির একটা ফিল দেওয়া যায় আর কি, মানে কন্টেন্ট ক্রিয়েটররাও যাতে এফপিভি একটা ফিলিংস পায়, ওরকম একটা চিন্তা ভাবনা করে ওটা বানাইছে অ্যাভাটার সিরিজটা। বাট যেটা এফপিভি, ডিজিআই এফপিভি যে ড্রোনটা, এটা এত রাগেড একটা ড্রোন, এটা বানানো, এটা কোনো প্রপেলার গাটটাট নেই, একবারে মনে করেন যেদিক দিয়ে যাইবো একবারে নিয়ে চলে যাবো, এই টাইপ অফ ড্রোন আর কি। আপনি ওটা দেখতে পারেন না, আই থিঙ্ক 70 বা 60-70-তে আপনি ওটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তাহলে তো কিছু টাকা সেভ হইলো। সেভ হইলো। আর অ্যাভাটার 2 যেটা বেরিয়েছে ওটা তো অনেক অ্যাডভান্স, মানে ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, কন্টেন্ট ক্রিয়েশনেও আপনার কাজে লাগতে পারে যদি হঠাৎ করে মাইন্ড সুইচ করে যে না আমি এখন এটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করব, তাও করতে পারবেন আর কি, এই টাইপ অফ থিং। সো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি।